আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যান, আপনি যখন কোন এলাকাবাসীর প্রতি রাজি হয়ে যান, ওই এলাকাতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যায়, ওই এলাকাতে আমি আল্লাহ তখন আসমান থেকে আমার রহমতের পানি বর্ষণ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, ওই বাড়িতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যাই, ওই বাড়িতে আমি আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দিই। আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাক আপনি যখন আপনার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, কোন আপনার বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি। কি দেই? উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান, মেয়ে দিই, মেয়ে দিই। মেয়ে হলে এত অসন্তুষ্ট কেন? ও আল্লাহ নবী নূরে জবানে জানিয়ে দিয়েছেন, ইন্নী উহিব্বুস সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আত্তিবা ওয়ান নিসা, কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় পছন্দ করি, ওয়ান নিসা, আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় পছন্দ করি, কুররাতু আইনি আস-সালাত, আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। মেয়ে হওয়ার জন্য বারবার তোমার স্ত্রীকে গালিগালাজ করো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। ও আমার সাহাবীরা, এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে চারটি কন্যা সন্তান দিয়েছেন। ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার বাপেদেরকে নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা। আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, যার একটা মেয়ে, যার দুটো মেয়ে, তার জন্য
আপনি কি বলবে? আল্লাহ নবী বললে বাসাবি, শুনে রাখো, যার একটা মেয়ে যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে জমিনদার হয়ে গেলাম। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। একটা হাদিস আমাকে দেখাও, ছেলের বাপের জন্য নবী জান্নাতে জমিনদার। নবী বলেছে মেয়ের বাপের সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবো। নবী বলেছে মেয়ের বাপের জন্য জান্নাতে জমিনদার। আল্লাহু আকবার। সেই মেয়ে হলে অসন্তুষ্ট। ভাই, আপনার একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন সারাদিন সবচাইতে আপনাকে বেশিবার খোঁজ নিয়েছে কে? কথা বলে দেখবেন মেয়ের পাল্লা ভারী হবে। ছেলে খোঁজ নেয়নি বলা যাবে না, ওর যখন মালের দরকার পড়ে তখন খোঁজ দিয়েছে আব্বু কই। একটা ছেলে একটা মেয়ে, ছেলে বিয়ে দিয়েছেন, বউ মায়না দিয়েছেন, পাশে ঘর ভাড়া, ও থাকে বৌমা নিয়ে ভালো মন্দ রান্না করে খায়, বাপ মার খবর নেয় না। 100 কিলোমিটার দূরে মেয়ে বিয়ে দিয়েছেন, একটু ভালো মন্দ রান্না হয়েছে শ্বশুর বাড়িতে, ওর আব্বা মায়ের জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা সবুজ রঙের পাখি দুনিয়া জমিনে আসবে। পাখিটার আসতে সময় লাগবে 70,000 বছর। কত বছর? আমার সাথে কথা বলতে হবে। 70,000 বছর আসবে। দুনিয়া জমিনে এসে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। সরিষা দানা একটা গালে করে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সময় লাগবে 70,000 বছর। সরিষা দানাটা রেখে দিয়ে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। কটা 70 হয়েছে? শুনছেন না সুর শুনছেন? কটা 70 হলো? 4টে। ভালো করে শুনে আসবে 70, বিশ্রাম নেবে 70, একটা দানা গালে করে নিয়ে উড়ে যাবে 70, দানাটা রেখে বিশ্রাম নেবে 70। কটা হলো? 4টে। দানা গেছে কটা? একটা। হুজুর লিখেছেন ঠিক এই পদ্ধতিতে পাখিটা আসবে আর যাবে। আসমান জমিনে যত সরিষা দানা আছে সবগুলো বয়ে নিয়ে যেতে পাখিটার যতটা না সময় লাগবে এর চাইতে হাজার হাজার গুণে বেশি বড় আখিরাতের জিন্দেগি। কতদিন সে বলেন? অনন্তকাল। 60-70 বছরের জন্য যদি লটারির টিকিট কাটতে হয়, এর জন্য যদি ঘরের বউটাকে পরপুরুষের সামনে বসিয়ে দিয়ে গুরুকুলের টাকা নিতে হয়, যেখানে অনন্তকাল থাকবো সেখানকার জন্য কতটা নেকি কামাই করেছি। আল্লাহ বললেন ব্যবসা করো, আখিরাতের জীবনে যদি সুখে থাকতে চাও কি করতে বলেছে? কি বলেন? ব্যবসা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মনে মনে করো কবরের জীবনে যদি সুখে থাকতে চাও, আখিরাতের জীবনে যদি শান্তিতে থাকতে চাও, তোমরা যদি মনে মনে করো তোমাদের কবরটা শান্তির ঘর হয়ে যাক, তোমরা ব্যবসা করো,
তোমরা মনে মনে করো রুজির মালিক হলেন আল্লাহ, তোমরা বিশ্বাস করো হায়াতের মালিক হলেন আল্লাহ, মউতের মালিক হলেন আল্লাহ, তোমরা বিশ্বাস করো রুজির মালিক হলেন আল্লাহ, বেরুজির মালিক হলাম আমি আল্লাহ, তোমরা বিশ্বাস করো সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, তোমরা বিশ্বাস করো ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আমি আল্লাহ। এটাই এক নম্বরের ব্যবসা, তুমিনুনা বিল্লাহ। তোমরা বিশ্বাস করো হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ। আপনারা কি বলেন? আল্লাহ না অন্য কেউ? আল্লাহ বলছে কালকে খোকা আমার যা হয়ে গেল, যদি আর আধ ঘন্টা দেরি হতো হসপিটালে নিয়ে যেতি, তোরা আমার আর পেতিস নি। জম্মের মতো বেঁচে গেছি, শুধু ওর মারুতি গাড়িটা বাড়ি ছিল বলে না, বলে না? মসজিদের বারান্দায় বসে আছে, চাচা কেমন আছো? বলে আসি বলতে খোকা পার ডে 15 টাকা করে ওষুধ লাগে, ওষুধ না খেলি মরে যাবো বাপ, ওষুধের উপর বেঁচে আছি। বলে না, বলে না? মসজিদের বারান্দায় বলছে ওষুধের উপর বেঁচে আছি। বলছে খোকা এত ডাক্তার দেখিয়েছি কিচ্ছু হয়নি, তালপুকুরি সেই ওই ডাক্তারে দেখি না খোকা জম্মের মতো ভালো হয়ে গেছে, আমার আর কোনো জায়গায় যেতে হয় না। তাহলে মালিক কে হলো? ডাক্তার। বাস পড়তেছে, দৌড়চ্ছে আর কলমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে যেতে দেখে চাচার দোকান খোলা, টক করে ঢুকে গেল। যত বাস পড়ে চাচা কলেমাও তত জোরে পড়ে। শাটার নামিয়ে দিয়েছে, যেই বিদ্যুতের আওয়াজ বন্ধ, পানিও বন্ধ, বাইরে বেরিয়ে বলতে সত্যি চাচার দোকানটা খোলা ছিল বলে বাজা। তাহলে জবান দিয়ে বলছি যে না লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ছি, তাসবিহ দানা টানছি আর বলছি না 15 টাকার ওষুধ না খেলে মরে যাব, এ কলমায় কারোর কবরের আযাব বন্ধ হবে বলে মনে হয়? এই কলেমাই তো কলেমা খানি দিচ্ছে আমার 35,000। মৃত ব্যক্তিদের কেন্দ্র করে আমরা সবরেসানি করি, লাখ কলেমা কলেমা খানি খানা শাদী হয় না? হয়। 2000 লোকের আয়োজন, সবরেসানির সময় 200 লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক তো নাকি? এইবারে যাই হোক সবরেসানি হয়ে গেছে, কিছু লোকজন মিলে সবরেসানি করলো। ওরা জোহরের নামাজ কালাম পড়ে খাওয়ার জায়গায় এসে দেখে ওদের নাম সব ওয়েটিং লিস্টে। যে কটা পেশাব করে পানি লেইনি, নামাজ কালামের ধাদ্দে পাদ্দে যায় না, তারা কটা আগে খেতে পেয়েছে। এই তো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, উপাস্য নেই, এটা জবানে বললেও আমার কাজের দ্বারাই যদি এটা প্রমাণ হচ্ছে না, যদি প্রমাণ হতো তাহলে যারা টোটো চালায় তারা টোটোর পিছনে, যারা অটো চালায় তারা অটোর পিছনে লিখতে পারতো না শীত গ্রীষ্ম বর্ষা টোটো গাড়ি বর্ষা। আছে না? দেখবেন মিলিয়ে নেবেন, শীত গ্রীষ্ম বর্ষা অটো গাড়ি বর্ষা, মানে ও অটো চালায় তাই টোটো চালায় তাই খায়, তা নয় খাওয়া। বান্দা কবরে যদি সুখে থাকতে চাও, শান্তিতে যদি থাকতে চাও, তুমি বিশ্বাস করো হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ। বিশ্বাস করুন পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা নেই রোগ ভালো করা। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে থাকে পর্দা। আল্লাহর হুকুম যদি হয় ঔষধ তখনই রোগের সঙ্গে কাজ অ্যাডজাস্ট করে নেয়, কাজ করে। তা না হলে আল্লাহর হুকুম না হলে ওই ঔষধ কখনোই রোগে কাজ করে না। তাই তো আমরা দেখি অনেক সময় বড় বড় এমবিবিএস ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়নি, এলাকার কোন একটা হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়ে গেছে। তার মানে এই ডাক্তারটা বোঝে বেশি না, এই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর হুকুম হয়েছে তাই ভালো হয়েছে। তাহলে আমি মুসলিম হিসেবে আমার বলা উচিত ছিল এটা,
আমার বলা উচিত ছিল এটা যে ভালো করার মালিক কে? আল্লাহর রহমে আমি ভালো হয়েছি, কিন্তু এইটুকু আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বাস করুন, আমরা আমাদের বাচ্চাদের আজকে আলহামদুলিল্লাহ বাচ্চারা সভা দিয়েছে, আনন্দের ব্যাপার, কিন্তু আজকে আমাদের ঘরে সেই বাচ্চার বড় অভাব। আমাদের ঘরে সেই বাচ্চার বড় অভাব, যেখানে ইসরায়েল আমেরিকার জারজ সন্তান যে ফিলিস্তিন তাদের বিপদের সময় তাদের একটু জায়গা দিয়েছিল, আজকে তারা তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। এই ইহুদি জাত ইসলামের জন্মলগ্ন থেকে ইসলামের শত্রু, আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, তারা রাসূলের ইন্তেকালের পরেও রাসূলকে এবং কোরআনকে মিথ্যা প্রমাণ করার ষড়যন্ত্র করেছিল। ঠিক কি না? মহান আল্লাহ কোরআন পাকে তা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। এদের কোনোদিন বন্ধু বলে মেনে নিও না, এরা চিরকালই তোমাদের দুশমন। অথচ আমাদের ঘরের ছেলেরা আজও সেই ইহুদি খ্রিস্টানদের কালচারকে অবলম্বন করে চলেছে। ঠিক কিনা বলুন বাপ? জি, এ যাবৎকাল আমরা দেখেছি যে আমাকে যিনি জন্ম দিয়েছেন আমরা তাকে বলি আব্বা, মা। এখনকার ছেলেরা এরা লেখাপড়া শিখে এখন আর বাপের আব্বা বলে না, পাপ্পা, ড্যাডি, মাম্মি। সত্য না মিথ্যা কথা বলেন? এ যাবৎকাল আমরা আমাদের আব্বার ভাইরে কি বলেছি? কথা বলে চাচা। এখনকার ছেলেরা বলছে ওটা সেকেলের ডাক, একেলে চলবে না, তাই ওরা এখন বাপের ভাইরি বলছে আঙ্কেল, কাকা, কাকা বলে ডাকে। ঠিক তো নাকি বাবা? টোটাল হাসনাবাদ থানার ভিতরে একটা, আমি কারো ধর্মের প্রতি আঘাত দিয়ে বলছি না, একটা বিধর্মী ভাইয়ের বাড়ি দেখান যে আমরা আমাদের বাপের ভাইরে চাচা বলি, তো ওরা ওদের বাচ্চাগুলোকে শিখিয়েছে বাপের ভাইরি চাচা বল। একটা দেখাতে পারবেন? বলিনি, পাবেন না, পাওয়া যাবে না। অথচ আমরা ওদেরটাকে আমাদের ঘরে টেনে নিয়ে আমাদের বাচ্চাগুলোকে শেখাচ্ছি কাকা বল। ঠিক কিনা বলুন? সাহিত্যের ভাষায় ঠিক থাকলেও চিরকাল একটা পার্থক্য রয়েছে। ওরা বলে জল, আমরা বলি পানি, তাই না? পাঁচটা বিধর্মী ভাই এক জায়গায়, সেখানে যদি একটা মুসলমান ভাই যায়, সে নিজেরটাকে চট করে টেনে নিয়ে ওদের, নিজেরটাকে আড়াল করে ওদেরটাকে টেনে নিয়ে বলবে জল দাও। ঠিক তো নাকি? আর যদি পাঁচটা মুসলমান এক জায়গায় থাকে, একটা বিধর্মী ভাই সেখানে যায়, ও কিন্তু ওরটা কি বজায় রেখে বলবে জল দাও। আমরা কত আমাদের দুর্বল বাবা। আজকে আমাদের বাচ্চাগুলোকে এই শিক্ষাগুলো দেওয়ার দরকার আছে। রাসূল বললেন একটা মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। আমি আমার বাচ্চাটাকে শেখাচ্ছি কোচি কি টাটা দাও বাবা, ওকে যে হাত নাড়া দেওয়া শেখালাম, ও যখন বড় হবে আর আপনি যখন বুড়ো হবেন, ও যখন কামাই করতে পারবে আর আপনি যখন পারবেন না, সেদিন আপনার শেখানো সিগন্যাল আন্না বেরো। এখন তো বললে হবে না, ভাত দেবে না। জি, তাহলে এই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাগুলোর ভিতরেও দেইনি যে কোচি রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব রয়েছে এই শিক্ষাটা বাচ্চার ভিতরে দেওয়া। ঠিক কিনা? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান হুজুরকে বললেন, বাবা কুতুবউদ্দিন, ও
ও বাবা কুতুবউদ্দিন রুজির মালিক হলেন আল্লাহ। বাবা তুমি মাদ্রাসা থেকে বানিয়েছে নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ তোমাকে খাওয়া দেবে। ও কুতুবউদ্দিন রুজির মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বাগদাদি কাকি হুজুর মাদ্রাসা থেকে আসেন, ওনার আম্মা উনি যখন নামাজে দাঁড়াবেন ওযু করতে যান, মা নামাজের পাটির ভিতরে খাবার রেখে দেন। হুজুর নামাজের পাটিটা বিছান, খাবার পান, পাশে রেখে নামাজ পড়ে নিয়ে খাবার খান। মায়ের চিন্তা বাচ্চাকে শেখাবে রুজির মালিক আল্লাহ। একদিন হুজুর মাদ্রাসা থেকে এসে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছেন, মায়ের আজকে মনে নেই কথা। জনম দুঃখিনী মা ঘরের ভিতরে চলে গেলেন, দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি কুতুবউদ্দিনের আম্মা, আমার জীবনে ইচ্ছা ছিল আমার কুতুবউদ্দিনকে শেখাবো রুজির মালিক আল্লাহ। আল্লাহ পাক আমার কুতুবউদ্দিন যে আজকে আমার চুরি ধরে ফেলবে, আমি যে আমার কুতুবউদ্দিনের পাটির ভিতরে খাবার দিতাম, কুতুবউদ্দিন যে আজকে জানতে পেরে যাবে। আল্লাহ পাক আমার কুতুবউদ্দিনের জন্য খাবারের ব্যবস্থাটা আপনি করে দেন আল্লাহ। ও কুতুবউদ্দিন বাগদাদি কাকি রাহমাতুল্লাহ আলাইহি রামাজান অজয়নে কাছের হুজুর আমার নামাজটা আদায় করলেন। নামাজের পরে নামাজের পাটির ভিতরে খাবার পেয়ে গেলেন, দুখানা রুটি পেয়ে গেলেন। হুজুর আমার ওই রুটি দুটো নিয়ে জনম দুঃখিনী মা মায়ের দরজার কাছে যে ডাক দিচ্ছেন, আম্মা জান, ও আমার আম্মা জান, দরজাখানা খুলুন, দরজাখানা খুলুন। আম্মা আজকে আপনার আল্লাহ এত সুন্দর রুটি দিয়েছেন, এত মজাদার রুটি দিয়েছেন, এত সুস্বাদু রুটি দিয়েছেন, ইতিপূর্বে আপনার আল্লাহ কোনদিন এত সুস্বাদু রুটি আমাকে দেননি। ও আমার আম্মা জান, এতদিন রুটি খেয়ে আমি জমিনের দিকে তাকালে গাছপালা দেখতে পেতাম, আসমানের দিকে তাকালে আসমান দেখতে পেতাম, তারকা মণ্ডলী দেখতে পেতাম। ও আমার আম্মা জান, আজকে রুটি খাওয়ার পরে আমি কুতুবউদ্দিন আসমানের দিকে তাকিয়ে শুধু আসমান দেখতে পাই না, আমি 7 তবক আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমি সচক্ষে দেখতে পাচ্ছি। আম্মা বার হয়ে এসলেন, আম্মা এই রুটি একটু খান। আম্মা রুটি খেয়ে বললেন, কুতুবউদ্দিন এতদিন 7 তবক জমিন দেখেছি, শুধু জমিনটাই দেখেছি, আজকে 7 তবক জমিন ভেদ করে সারা পর্যন্ত আমি তোমার আম্মা নিজে চোখে দেখতে পাচ্ছি। কুতুবউদ্দিন এতদিনের রুটিটা আমি তোমার মা দিতাম, আজকে রুটিটা আমার আল্লাহ দিয়েছেন। একটু জোরে বলো। কুতুবউদ্দিন হুজুর বললেন, আম্মা আর কোনোদিন রুটি দিতে হবে না, আমি নামাজ পড়বো, তবে আমি বিশ্বাস করে নিয়েছি যে রুজির মালিক আল্লাহ। নাম ছিল কুতুবউদ্দিন, পেয়েছে আল্লাহর তরফ থেকে দুখানা রুটি, তাই নাম হয়েছে কুতুবউদ্দিন কাকি। কাকি শব্দটার মানে হচ্ছে দুখানা রুটি। আমার বলার উদ্দেশ্য এটাই, মায়ের চিন্তা ছিল কুতুবউদ্দিনকে নামাজি বানাবে আর কুতুবউদ্দিনকে শেখাবে রুজির মালিক কে? আল্লাহ। আসুন, রুজির মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, সেবা দেওয়ার মালিক আল্লাহ, তাই তো নাকি? আল্লাহ যদি মনে করেন ওষুধ লাগবে, হ্যাঁ, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, নবী আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক 18টা বছর ধরে রোগাক্রান্ত করে রেখেছিলেন।
বছর? এই কথা বলে 18 বছর। আইয়ুব নবী কোন জানের কাছে গিয়েছিল? যে আজকে আমাদের সমাজে কিছু জান বেরিয়েছে, কিছু জান, অধিকাংশ জান মেয়ে ছেলে, আর কিছু তদবির কারক বেরিয়েছে। এরা তদবিরের নামে ভণ্ডামি করছে মানুষের কাছে, এরা সব জেনে বলে দিচ্ছে। খরিদ্দার সব বেশি বেশি মেয়ে ছেলে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, জেনে যদি বলে দেওয়া যায় তাহলে ভারত সরকারের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের পোশাক দরকার ছিল না। কটা জান বসিয়ে রাখলি, আর আমাদের এলাকা থেকে কটা তদবির কারকের বসিয়ে রাখলি, এরাই সব জেনে বলে দিত। ঠিক বলছি তো নাকি? আমেরিকা যখন বলেছিল লাদেনকে খুঁজে দিলি এত টাকা দেবো, তোরা কোথায় গিয়েছিলেন বল, জানিয়ে বলতে পারিস তখন যা, খুচরো পয়সার কাজ। আবার বলতেছে হুজুর তুমি জানো না, জেনে জেনে বলে, ঘোড়ার ডিম জেনে জেনে বলে। এই জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, যখন বাইতুল মুকাদ্দাস তৈরি হচ্ছে সুলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জেনেরা বলছে কাজ বন্ধ করিস নে, দাঁড়ালি বলো সুলাইমান নবী মারবে। ওরা ভয়ে কাজ করি, এদিকে নবী সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ, আল্লাহ পাক জান কমপ্লিট করে নিলেন। জি, তো আল্লাহর কুদরতি ক্ষমতায় সুলাইমান নবী লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। কারণ সুলাইমান নবী আগে বলেছিলেন, আল্লাহ এই মসজিদ তৈরির আগে যদি আমি ইন্তেকাল করি, আল্লাহ মসজিদ কি করে শেষ হবে? আল্লাহ বলেছিলেন সুলাইমান তুমি হায়াতে থাকতে যেমন কাজ হচ্ছে, তোমার ইন্তেকালের পরেও আমি আল্লাহ ওই রকম কাজ করিয়ে নেব। একটু জোরে বলেন। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আল্লাহ লাঠির উপরে ভর করিয়ে দাঁড় করিয়ে রাখলেন, ওরা কাজ করিয়ে যাচ্ছে, মসজিদের কাজ শেষ, লাঠিটা ভেঙে সুলাইমান নবী পড়ে গেছে। ওরা বলে বাদশা মাথা ঘুরে পড়ে গেছে, মাথায় পানি দে। এসেছে, এসে দেখে তো মাথা ঘুরে পড়িনি, এ তো মরে গেছে, লাঠি তো ঘুন পোকা লেগেছে, এ তো আজকাল মরিনি, এরা এ তো অনেক আগে মরেছে। ওরা তখন বলছে আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কি বললো? আগে যদি জানতাম এ কাজ কি করতাম। কারা বললো? জেনেরা। তাহলে জেনেরা যদি জেনে বলে দিতে পারবে, সেদিন ওরা এ কথা বললো কেন? আমার কথা বোঝা যাচ্ছে ভাই? এরা বোকা পাড়ায় টাকা ভাঙাচ্ছে, আর যত খরিদ্দার সব মেয়ে ছেলে বলছে ওরে বউ যা বলেছে, যা ঘটে সব বলে দিয়েছে। আল্লাহ ভিড় সব দাঁড়িয়ে আছে। জি না না, আজকে জানেন না রোগে পড়ে আমরা মাঝে মাঝে ঈমান হারা হয়ে যাচ্ছি। কিচ্ছু না, নামাজ নি কালাম নি, নামাজ কালাম পড়ে না, একবার ঝেড়ি একটা মান্নত করে দিলে আল্লাহ যদি কলেরা ভালো করে এক জুম্মা লোক খাওয়াবো। ইমাম সাহেব মসজিদে বলে দিয়েছে চাচা সকাল থেকে আজকে পান্তা খাইনি, বলে মাল টেনি খাবো, মান্নতের দাউদ। হ্যাঁ মান্নতের, এ মান্নত কি মান্নতের জাত? মান্নতের মালের হকদার হলো দিন দুঃখী কাঙাল গরিব মানুষ। কোন সাহেবের নেশাব ব্যক্তি যদি এই মাল খায় তো সে হারাম খাবে, যে মান্নত করেছে ওর মান্নত আদায় হবে। বোঝা যাচ্ছে? মসজিদে শুক্রবারে বাতাসা জিলিপি দানাদার দেয় তো শগুন পড়া মতন হয়, সর্বনাশ। খোঁজলেছো ওটা মান্নতের মাল হলি সাহেবের নেশাব ব্যক্তির খাওয়া যাবে না। বাবা মান্নত করেছে হাড়োয়ার দরগায়, বুঝতে পারিনি? সেখানকার ফকির গুলো খেয়ে খেয়ে সব কোনো মতন হয়, নামাজ নেই কাম নেই, জীবনে বাপেরে মারে একটা মোরগ জবাই করে খাদ্য দেয়নি, সেই ধাড়ি মোরগটা ওকের লিগে হাড়োয়ার দরগায় নিয়ে পাগল খাওয়াচ্ছে। এই বুঝতে পারেননি ভাই? যে দেখবেন মান্নত করেছে ঘুটিয়ারি শরীফ, মান্নত করেছে শাকসারে, যে গাজী বাবা খাজা বাবা মা বোন বিবির থানে যে মান্নত করেছে, সেখানে মেয়েরা সব যাচ্ছে মান্নত আদায় করতে। জি, হাড়োয়ার দরগায় বৃহস্পতিবারে যেয়ে দেখবেন ধুমধাড়াক্কা চলছে। আমাদের কচির মা গেছে, কচির বাপ মনে করতেছে কচির মা যে নেকি আনবে এক সপ্তাহ আমি আর মসজিদ মুখে যাবো না,
ওই ভেঙ্গে ভেঙ্গে খাবো। ওরে কসির মা গেছে তোমারে দায়ুসির খাতায় নাম লিখিয়ে জাহান্নামে নিয়ে যাবে, এমনি যায়নি কসির মা। এদিক থেকে হাপন্না মতন পড়ে যায়, ও দরগায় গিয়ে মাথাতে সব খুলে ফেলে, ওখানে কলকেটানা পীর সব ঘুরতেছে, চলছে সাংঘাতিক ব্যাপার। জি আমি একদিন হাড়োয়ার মসজিদ থেকে, আমি তখন হাড়োয়া মাদ্রাসায় পড়ি, তো মসজিদ থেকে নামছি, একটা বয়স্ক মহিলা মসজিদের পোটের কাছে একদম মাথাটা সিজদায় পড়ে দিয়ে, আমি একটু দাঁড়ালাম, উঠেছে, আমি বললাম চাচিমা কি বললেন? তা বলেছি গোরাচাঁদ বাবা আমার এই রোগটা ভালো করে দাও। আমি বলি বাড়ি কোথায়? তারা জায়গার নাম বলেছে, বলবো না কারণ এখন সব রেকর্ডিং এর যুগ, বুঝতে পেরেছি। চিন্তা করেন সেখান থেকে বেঈমান হতে এখানে চলে এসেছে। গোরাচাঁদ বাবার কাছে চাওয়া যাবে? কথা বলেন, খাজা বাবার কাছে চাওয়া যাবে? নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, মুসা নবীর লক্ষ্য পড়ে গেল রাস্তার পাশে আল্লাহর একটা বান্দা আল্লাহ 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 জিকির করছে। আল্লাহর বান্দার ওই গায়ে কিছু বল্লা পোকায় কামড়াচ্ছে। আচ্ছা আমাদের গায়ে যদি নামাজের সময় মশা বসে মারবেন? বলে ওরে আগে মারবো তারপর নামাজ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহ পাকের বান্দা, বল্লা পোকায় আপনার গায়ে কামড়াচ্ছে, এই অবস্থাতে আপনি কেন আল্লাহ পাকের জিকির করছেন? আল্লাহ পাকের বান্দা কতদিন ধরে এইভাবে আপনি আল্লাহ পাকের জিকির করছেন? আল্লাহ পাকের বান্দা বললেন, ও আল্লাহর বান্দা, বল্লা পোকায় আমার গায়ে কামড়াচ্ছে বলে আমার ভিতরে কোনো তন্দ্রা নিদ্রা অলসতা কিছুই আসে না। আল্লাহকে ডাকতে আমার বড় সুবিধা হচ্ছে। না না, এইভাবে আমি একটা দুটো দিন নয়, এইভাবে আমি 400 বছর ধরে আল্লাহ জিকির করছি। কত বছর? 400 বছর। নবী মুসা সাল্লাল্লাহু অবাক হয়ে গেলেন। 400 বছর বল্লার কামড় খেয়ে আল্লাহ ডাকছে। ও আল্লাহ পাকের বান্দা, এই মুহূর্তে কি আপনার মনে কোনো আশা আছে? এই মুহূর্তে কি আপনার মনে কোনো ইচ্ছা আছে? আল্লাহ পাকের বান্দা বললেন, এই মুহূর্তে আমার মনে দুটি ইচ্ছা আছে। একটা ইচ্ছা হলো জামানার নবী মুসা আলাইহিস সালামকে আমি একটা বার দেখতে চাই। আর একটা ইচ্ছা হলো মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইবো। মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইবো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আমাকে ভালো করে দেখে নেন, আমি হলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য ঠান্ডা পানি আনতে যাচ্ছি। নবী মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি আনতে গেলেন। আল্লাহ পাক জমদূত মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা আজরাইল চলে যাও, আমার বান্দা জানটাকে কবজ করে নাও। খবরদার খবরদার, আমার বান্দাকে যেন আমার নবী মুসার হাতের পানি পান করতে দেবে না। আমার নবী মুসা পানি নিয়ে আসবার আগে আমার বান্দা জানটাকে কবজ করে নাও। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার জানটাকে কবজ করলেন। আল্লাহ জঙ্গলের হিংস্র জন্তুকে পাঠিয়ে দিলেন। বাঘ এসে বান্দার শরীরটাকে এক দিকটা টেনে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। নবী মুসা আলাইহিস সালাম পানি নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর বান্দার অবস্থা দেখে মুসা নবী কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাককে বললেন, ও
আলামিন আল্লাহ পাক 400 বছর বল্লার কামড় খেয়ে যে বান্দা আপনাকে ডেকেছে সেই বান্দার সঙ্গে যদি আপনি এমন ব্যবহার করেন, আল্লাহ আপনার দুশমন যারা, আল্লাহ আপনার শত্রু যারা, আল্লাহ আপনি তাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন আল্লাহ পাক জানিয়ে দিলেন। ও আমার নবী মুসা, আমার বান্দার সঙ্গে কেন আমি আল্লাহ এমন ব্যবহার করলাম তা কি তুমি জানো? ও নবী মুসা, যে বান্দাকে আমি আল্লাহ 400 বছর খাওয়ালাম, যে বান্দাকে আমি আল্লাহ 400 বছর পান করালাম, আজকে দিনে আমার বান্দা যদি আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইতো, আমি কি আমার বান্দাকে দিতে পারতাম না? কিন্তু না, আমার বান্দা আমার কাছে না চেয়ে তোমার কাছে চেয়েছে। আমার বান্দা আমার মুখাপেক্ষী না হয়ে তোমার মুখাপেক্ষী হয়েছে। ও নবী মুসা, আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে গেলাম, আমার বান্দার সঙ্গে আমি আল্লাহ এমন ব্যবহার করলাম। কিছু বোঝা যাচ্ছে ভাই? 400 বছর বললাম কামড় খেয়ে আল্লাহকে ডাকবার পরে মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাওয়ার জন্য আল্লাহ যদি তার সঙ্গে এমন ব্যবহার করেন, আমরা যারা বলছি গোরাচাঁদ বাবা দাও, খাজা বাবা দাও, গাজী বাবা দাও, মা বোন বিবি দাও, আমরা যারা বলছি মেম্বার তুমি আমাকে বাঁচাও, প্রধান তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার আর দুনিয়ায় কেউ নেই, এদের সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করবে বলে মনে হয়? কথা বুঝেননি? সকালবেলা চাচা ফজরের নামাজ পড়ে তাসবিহ হাতে করে মেম্বারের পটে গিয়ে বসে, খোকা তুই ছাড়া বলে আমার আর কেউ নেই, খোকা তুই একটু আমার দিক দেখিস। বাবাজি, তাহলে চাইতে হবে কার কাছে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আল্লাহকে বলেন। দুনিয়ার মানুষ তো স্বার্থপর, ঠিক কিনা? যা কিছু বলার আল্লাহকে বলুন, আর আল্লাহকে বলার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে নামাজ। কি বললাম বাপ? একটু কথা বলে। নামাজ, বান্দা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাও। বান্দা বান্দি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যায় তখন সবচাইতে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একটু জোরে বলে। আর বান্দা নামাজের পরে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আমি তো এক জায়গায় এখনো দু জায়গায় যেতে পারলাম না। কি এক নম্বরেই শুধু বলেছিলাম হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, রোগ দেওয়ার মালিক, সেবা দেওয়ার মালিক আল্লাহ। এটাই বোঝাচ্ছে এতক্ষণ ধরে। এবারে আসুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনাদের মত কি? একটু হ্যাঁ না বলতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক? ছেলে দেওয়ার মালিক? মেয়ে দেওয়ার মালিক? কচির মা নাকি? হবে না? কিরাম বলতেছেন? ছেলে হয়েছে বিরাট আনন্দ, মেয়ে হয়েছে মোবাইলের সুইচ বন্ধ। ঠিক কিনা? প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার ফের মেয়ে, শ্বশুর শাশুড়ি ননদেরা সবাই মিলে বৌমাটার উপর অত্যাচার করছে, বলে মেয়ের ঢেকি। কেন? মেয়ে কি বৌমা এনেছে? একলা একলা বাচ্চা কাচ্চা হয়? এই একলা একলা হয়? তোমার ছেলেটার বলো, ছেলেটা বলো এত সন্তুষ্ট কেন?